ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত জুবাইর আহমদ ভাই, আপনি বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন রাফউল ইয়াদাইনের ব্যাপারে, যে আপনারা শুনতেছেন অনেকে বলে যে এটা সুন্নত, অনেকে বলে যে না রাফউল ইয়াদাইন করতেন না, সুন্নত না। তো এটা সঠিক উত্তর হচ্ছে হাদিস থেকে আমরা জেনে নেব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে যে কোনো বিষয় যদি মতানৈক্য সৃষ্টি হয়, সূরা নিসার 59 নম্বর আয়াত, যে তোমরা যদি কোনো বিষয় নিয়ে মতানৈক্য সৃষ্টি করেছো, এটা আবার আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও, সেখানে যে সিদ্ধান্ত রয়েছে সেটা তোমরা গ্রহণ করো। এখন আপনি বলছেন কেউ বলে সুন্নত, কেউ বলে সুন্নত, আমরা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাচ্ছি, সেখান থেকে আমরা জেনে নেই যে এটার কি হুকুম। রাফউল ইয়াদাইন অর্থাৎ নামাজের মধ্যে হাত ওঠানোর যে বিষয়টা, এটা কয়টা স্থানে হাত ওঠাতে হয়, কখন কখন হাত উঠাতে হয়, এটা আমরা কোরআন হাদিস থেকে জেনে নেই। আমি যে হাদিসটা আপনাকে সামনে উল্লেখ করবো সেটা হচ্ছে বুখারীর হাদিস, সহিহ হাদিস। বুখারীর এই হাদিস নম্বরটা হচ্ছে 695 নম্বর হাদিস, সহিহ হাদিস। এটা আন নাফি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা কানা ইযা দাখালা ফিস সালাতি কানা কাব্বারা ওয়া রাফা'a ইয়াদাইহি ওয়া ইযা রাকা'a রাফা'a ইয়াদাইহি ওয়া ইযা ক্বালা সামি'a আল্লাহু লিমান হামিদা রাফা'a ইয়াদাইহি ওয়া ইযা কামা মিন আর-রাকা'তাইনি রাফা'a ইয়াদাইহি ওয়া রাফা'a যালিকা ইবনে উমর ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাওয়াহুল বুখারী। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যখন নামাজ শুরু করতেন তখন আল্লাহু আকবার বলে দুহাত উঠাতেন। এটা এক নম্বর, এটাকে তাকবীর তাহরিমা বলে। প্রথম যে সর্বপ্রথম বলা হয়েছে যখন নাকি আল্লাহু আকবার বলতেন তখন দুহাত উঠাতেন, আর যখন রুকু করতেন তখন দুহাত উঠাতেন, অর্থাৎ রুকু যাওয়ার আগে। আবার রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলেও দুহাত উঠাতেন এবং বলতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই হাত উঠিয়েছেন। বুখারী। এখন এই যে নামাজের মধ্যে 4টা স্থানে হাত উঠাতে হয়, অর্থাৎ তাকবীরে তাহরিমার সময়, রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে ওঠার সময়, এবং 2 রাকাত পরে যে নামাজগুলো আছে, 3 রাকাতের নামাজ, 4 রাকাতের মধ্য বৈঠক থেকে ওঠার সময় আবার হাত ওঠানো। এই 4টা স্থানে হাত ওঠানোর নিয়ম রয়েছে। আর কোনো জায়গায় সিজদা থেকে ওঠার সময় হাত ওঠানোর নিয়ম নাই। ঠিক তেমনি ভাবে 2 সিজদার মাঝে কোনো হাত ওঠানোর নিয়ম নাই। আমরা 4টা স্থান উল্লেখ করলাম, এটা হাদিস দ্বারা প্রমাণিত, বুখারী। তো এটা সহিহ হাদিস। তো যে কোনো জিনিস সহিহ হাদিস থেকে পেলে সেটার বিপরীত যদি কেউ বলে যে না সহিহ হাদিসের আমরা উল্লেখ করলাম, এখন যদি কেউ বলে না এটা না করাটাও নিয়ম আছে, তাহলে চোখ বন্ধ করে মনে করবেন এটা ফর্মুলা যে সহিহ হাদিসের বিপরীত কিয়ামত পর্যন্ত যত কথা আসবে সবগুলা মিথ্যা। এখন কোরআনটার সত্য, কোরআনে যা আছে তার বিপরীত যদি কোনো কেউ কথা নিয়ে আসে, সেটা চোখ বন্ধ করে বুঝবেন যে সেটা মিথ্যা। আর কোরআনের বিপক্ষে যদি কোনো হাদিস নিয়ে আসে কেউ, তাহলে কোরআনের পক্ষে আসবে হাদিস। এই জিনিসটা বুঝলে আর কোনো আপনার অসুবিধা হবে না, যে কোরআনের পক্ষে সব হাদিস আসবে। আর কোরআনের বিপক্ষে যদি কোনো হাদিস কেউ নিয়ে আসে, মানে কোরআনে বলা হচ্ছে তোমরা দলাদলি করো না, এখন যদি কেউ বলে দলাদলি করাটা ভালো, এরকম হাদিস নিয়ে আপনাকে শোনায়, তাহলে আপনি চোখ বন্ধ করে বলবেন যে না, কোরআনের বিপরীতে এই কথাটা, এটা হাদিস না, এটা মিথ্যা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষে কথা বলবেন, নিজের থেকে কোনো কিছু বলবেন না। আল্লাহ তাআলা উনি যা বলেন আল্লাহর পক্ষ থেকে। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, তো এটা হাদিসে আমরা জানলাম। এখন কোরআনের মধ্যে দলিল কি? কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে রাসূল যা করে তোমরা তাই করবা। রাসূল আমাদের জন্য আদর্শ। এটা সূরা আহজাবের 21 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই রাসূলের জীবনের সমস্ত কর্মকাণ্ডই তোমাদের জন্য উত্তম আদর্শ। আর আরেকখানে আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসার 80 নম্বর আয়াত, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো সে আল্লাহর আনুগত্য করলো। এবং রাসূল নিজে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বুখারী মুসলিম হাদিস, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। এখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সরাসরি বলতেছেন যে রাসূল এইভাবে হাত উঠাইতেন এবং নামাজ পড়তেন, এবং এটা সহিহ সনদ দ্বারা প্রমাণিত। তো যেই হাদিসের মধ্যে সহিহ সনদ দ্বারা সঠিক জিনিসের বর্ণনা চলে এসেছে, এর বিপরীত কিয়ামত পর্যন্ত যারা বলবে যে নাই এবং এটা না করলেও চলবে এবং উনি করতেন না, এই ধরনের এগুলো মানুষকে সহিহ হাদিস থেকে দূরে সরানোর একটা চক্রান্ত। তারা নিজেরাও পথভ্রষ্ট এবং অন্যদেরকে তারা পথভ্রষ্ট করতেছে। কারণ রাসূলের অনুসরণ করাটাই আমাদের ইবাদত,
ওনার উত্তম, রাসূল যা করেছেন তো উনি করেছেন, আমরা কেন করব না? সেখানে আমরা জোর করে বলবো যে উনি করেন নাই, তো করেন নাই তাহলে হাদিস আসলো কেন? হাদিস আসছে তো তারা বলে, তারা যে চালাকি করে হাদিস এটাও আছে ওইটাও আছে, মানে উনি অনেকে চালাকি করে বলে যে প্রথম জীবনে উনি করছেন শেষে করেন নাই। এই ধরনের মানুষকে ধোঁকা দেওয়া এটা অত্যন্ত পাপের কাজ। যারা এসব করতেছে কিয়ামতের দিন তাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এবং সেখানে জবাবদিহি করতে হবে। আমাদের তো, আমরা মুসলমান, আমরা সবাইকে উদ্বুদ্ধ করবো যে রসুল যা করেছেন সেটাই করার জন্য। সেখানে আমরা কেন মানা করবো যে এটা করেন না আপনি, এটা ছেড়ে দেন? রসুলের সুন্নতকে ছাড়ার জন্য আমরা কেন মানুষকে উদ্বুদ্ধ করবো? প্রত্যেকটা কাজ যা রসুল করেছেন সেটা অবশ্যই আমাদেরকে করতে হবে। আর এখানে আমরা সবাইকে রসুলের সুন্নতের আদর্শ মানার জন্য আমরা উদ্বুদ্ধ করবো, এটাই আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত আদর্শগুলো এবং সহিহ হাদিসগুলো মানার, বোঝার, আমল করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।